যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্য শেষ সময় ঘনিয়ে আসছে এবং হামলা চালানো হলে ইরান এবার চোখের বদলে মাথা নেবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA কে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে রেজাই বলেন, যুক্তরাষ্ট্র যদি জ্বালানি অবিদ্যুৎ স্থাপনার মতো ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানে, তাহলে তেহরান পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রকে পঙ্গু করে দেবে এবং উপসাগরে তাদের জাহাজ ডুবিয়ে দেবে। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রকে এই সংকট থেকে বাঁচানোর সময় খুব বেশি নেই। রেজাই অভিযোগ করেন, গ্রেটার ইসরায়েল গঠনের স্বপ্ন দেখিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে জড়িয়েছে এবং এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্ভ্রান্ত অবস্থায় রয়েছেন। তিনি এই যুদ্ধকে অবৈধ আখ্যা দিয়ে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে হামলা না করার আন্তর্জাতিক নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত সংঘাত থামবে না। এই সামরিক উপদেষ্টা আরও বলেন, গত 4 দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের বিরুদ্ধে শত্রুতা চালিয়ে আসছে এবং অতীতেও তারা ইরানের বিরুদ্ধে ইরাকের সাবেক নেতা সাদ্দাম হোসেনকে সহায়তা করেছিল। সেই যুদ্ধ 8 বছর স্থায়ী হয়, যা এই যাবৎকালের সর্ববৃহৎ যুদ্ধগুলোর অন্যতম। এদিকে বলা হচ্ছে, হরমুজ প্রণালীতে ভয়াবহ সামুদ্রিক মাইন বসিয়ে ইরান যুক্তরাষ্ট্রের জন্য মৃত্যু ফাঁদ পেতেছে। মার্কিন সংবাদ মাধ্যম CBS নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এরই মাঝে হরমুজে বিশেষ প্রযুক্তির উল্লেখযোগ্য সংখ্যক মাইন বসিয়েছে। এই মাইনগুলোর নাম মাহাম 3 ও মাহাম 7। এগুলো জাহাজ শনাক্ত করতে পারে এবং কাছাকাছি এলেই বিস্ফোরণ ঘটাতে পারে। যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, হরমুজ খুলে দেওয়া নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2 দিনের আলটিমেটাম শেষ হওয়ার আগে 23 মার্চ বসানো হয় ওইসব মাইন। তবে ঠিক কতগুলো মাইন বসানো হয়েছে তা এখনও নিশ্চিত নয়। কিছু বিশ্লেষক বলছেন, সংখ্যা কম হলেও এর প্রভাব অনেক বড় হতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই মাইনগুলো এলোমেলোভাবে বসানো হয়নি, পরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু জায়গায় বসানো হয়েছে। এর মানে ইরান চাইলে কিছু জাহাজকে যেতে দিতে পারে, আবার চাইলে পথ বন্ধও করতে পারে। এতে প্রণালীটি পুরোপুরি বন্ধ না হয়ে একটি নিয়ন্ত্রিত পথ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ইরান ভূখণ্ডের কাছের দিকে এই মাইন বসানো হয়নি, মূলত দুবাইয়ের তীরবর্তী অঞ্চলে এসব বসানো হয়েছে বলে গুঞ্জন আছে। নৌ ইতিহাসবিদরা বলছেন, বিশ্বের তেলের প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারলে সরাসরি যুদ্ধের দরকার হয় না। ইরান সেই পথই বেছে নিয়েছে। হরমুজে অবরোধ আরোপ করে তারা বিশ্ববাজার টালমাটাল করে তুলেছে। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। হরমুজ এখনও পুরোপুরি বন্ধ নয়। বিশেষ অনুমোদনে কিছু জাহাজ চলাচল করতে দিচ্ছে ইরান, কিন্তু পুরো বন্ধ হয়ে গেলে বিশ্ব তেলের বাজারে ঐতিহাসিক ধাক্কা লাগতে পারে বলে শঙ্কা তুঙ্গে উঠছে।